দশটা একটু টিভিতে কি আছে দেখি তো। যেমন টিভি চালু করেছে, বিশাল আকৃতিতে ল্যাংটা মেয়ে চলেছে, কোথায় গিয়ে তা ডুব গেল। এই চরিত্র তোমার বাপের, এই চরিত্র তোমার। দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘন্টা সময় কাটায়, এসার সালাত আদায় করতে গিয়ে মাথায় টুপি পরে মাথায় দিয়ে দোকানে বসে থাকে, দোকানে ল্যাংটা মেয়ে নাচে। তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ। আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। হাদিস বুখারী মুসলিম। আমি বলেছি বাড়িতে ঋষের আয়ুবের মতো করে মার্শাল্লাহ জারি করে রাখতে হবে, কারফিউ। রাত 10টার পরে কেউ এখানে জেগে থাকতে পারবে না। এই বাড়িতে রাত 10টার পরে কথা বলা নিষিদ্ধ, পড়াশোনা ব্যতীত। এটা ঘোষণা থাকবে বাড়িতে। তাহলে 10টায় ঘুমিয়ে গেছে 5 ঘন্টা, তাহলে কতটা বাজলো? 3টায় আপনি উঠে যান, আপনার ছেলে উঠে যাবে, নিজ নিজ ঘরে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে এদেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও, তার তো রহমতের অভাব নাই। তুমি আমাকে বগুড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও, তুমি আমার এই ভ্যানটা ভেঙে গেছে, একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও। যা বলতে চাই এখনই বলতে হবে, এটাই সময়। জীবনে কিছু করতে না পারলাম তো এই সময়ে কিছু বলেন। 4টা কাজ মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা জীবনের জন্য হারাম, চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। যদিও আজকে আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না, তারপরেও আমি যেহেতু এসেছি, কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে, তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। না আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে সালাম দিয়ে চলে যাই। আব্দুল্লাহ কি বলেছে আমি তখন শুনিনি। আমি আপনার কাছে যেটা বলছি, আপনি আমার দিনী ভাই দিনী বোন, নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম তাদের জন্য বলবেন, আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কারানা উসারাসা বানা, তার যদি 3টা মেয়ে থাকে, আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ওয়াদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। এটা আল্লাহ রাসূল মুখে বলেছেন। মেয়েদের দাম আল্লাহ রাসূল নিজে মুখে দিচ্ছেন। জাহেলিয়াতকে উপেক্ষা করে আপনি দেখুন, আমি শিষ্টাচার বলতেই যে হাদিসটা অহরহ বলে থাকি সেটা একটু শুনিয়ে খেয়াল চালায়। বসো, একটু থামো, বিরক্ত হচ্ছে কেন? আমি তো তোমার জন্য এসেছি কষ্ট করে। আমি কয়েক মিনিট পরই কথা শেষ করব ইনশাআল্লাহ। তুমি একটু ধৈর্যের পরিচয় দিবা, দয়া করে কোনো কাজ দেখায় না এখন। আর এত দীর্ঘ সময় অপেক্ষা করছি আমি তোমার জন্যই। সম্মানিত দিনী ভাইগণ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, যুদ্ধে আমিও শরীক হয়েছিলাম রাসূলের সাথে। মদিনায় ঢুকবো, আল্লাহ রাসূল বললেন এখানে সবাই থাকো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, এই ছেলেরা তোমরা যারা দাওয়ায়ে আল্লাহর জন্য আদায় করতে চাচ্ছিলে, 1 মিনিট দাওয়ায়ে আল্লাহ, আমি 1 মিনিট, এই ছেলে শোনো। আমি মসজিদ বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে, তো দেখি গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়ে আল্লাহ। তো আমি বুঝতে পারিনি, আচ্ছা দাওয়ায়ে আল্লাহ কি জিনিস। তো কয়েকদিন দেখার পরে একদিন বলছে আব্দুল্লাহকে, আব্বু আর দাওয়ায়ে আল্লাহটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি প্রায় 30 বছর যাবত দাওয়াত দিতে দেখলাম, আর আমিও দেশ বিদেশ মোটামুটি ভালোই ঘুরলাম, তাতে দেখছি যে আমরা হচ্ছি ইহুদি খ্রিস্টানদের দাসী, নইলে আমরা যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার তারা হলাম পদ্মা সেতুর লেবার, আর ওরা হলো পরিচালক, টাকা আমাদের, সবকিছু ওদের। তো নিজেকে দাসী থেকে মুক্ত করতে হলে কোরআন সুন্দর করে শিক্ষার এবং আকীদা সুন্দর করে সংশোধনের বিকল্প পথ নেই। তাই আমি চিন্তা করলাম একবারে সারা বাংলাদেশ জুড়ে, টেকনাফ থেকে তেতুলিয়া, আমি সারা বাংলাদেশ জুড়ে মক্তব পরিচালনা করব। সে উদ্দেশ্যে জামিয়া সালাফের একটা শাখার নাম দিয়েছি দাওয়ায়ে আল্লাহ। আল্লাহর পথে দাওয়াত, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক চলবে। আপাতত 450 মসজিদ চালু আছে জামিয়া সালাফের পক্ষ থেকে। সাথে সাথে সারা দেশ থেকে মসজিদের ইমামেরা ফ্রি যাবে, ফ্রি খাবে, ফ্রি আসবে, ফ্রি বই পাবে আব্দুল্লাহর লেখা এই সিলেবাসের উপরে। এটা চালু করেছে। আপনি প্রশিক্ষণে যাবেন, কম
উচ্চমানের শিক্ষক রাখা আছে প্রশিক্ষণের জন্য, অনেক টাকা বেতন দিয়ে। আপনি ফ্রি যাবেন, ফ্রি থাকবেন, ফিরে আসবেন। একমাত্র আপনার মসজিদে আকীদা আদর্শ কোরআন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে এটা একটা বড় পদক্ষেপ। আল ইতিসাম পত্রিকা 12 জন মুফতি দিয়ে দেখা হয়, 50টা প্রশ্নের উত্তর আছে। আপাতত এই দেশে এই মানের কোনো পত্রিকা নেই। আর জামিয়া সালাফের একটা বড় শাখা আল ওয়ালাদ ইতিসাম টিভি, যেটা জামিয়া সালাফের, সেটা তো সব সময় বলি সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে। শিক্ষা মানে, শিক্ষক বনে, আয়াতনে বাংলাদেশে জামিয়া সালাফিয়া সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আয়াতনে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া ডাঙ্গি প্রায় 40 বিঘা জমির উপরে, মেয়ে শাখা আপনার এতে তানোরে 60 থেকে 70 বিঘা জমির উপরে, দিনাজপুরে যেটা প্রায় 20 বিঘা জমির উপরে। আয়াতনে সবচেয়ে বড়, শিক্ষক সংখ্যায় 300 জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফায়। শিক্ষক গুণে ইন্ডিয়ান শিক্ষক, সৌদি শিক্ষক, বাংলাদেশি শিক্ষক, দামি দামি শিক্ষক, মানে তাদের বেতন লাগে 2024 পর্যন্ত 32 লক্ষ। 2025 এসে কত লাগবে তার কাছে হিসাব এখনো আসেনি। এটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া। এই টাকা আপনি মনে রাখবেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহেলিয়াতকে লাথি মেরে মেয়েদের মর্যাদা দিতে গিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল ইয়াহুদা কানু ইয়াজাহাদাত ফীহিম। যখন ইহুদিদের মধ্যে কোন মেয়ের ঋতুবতী হতো, তখন তারা তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো। ছি 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 ছি, ও পচে গেছে, ওর সাথে কথা বলা হবে না, ও যেন বিছনায় হাত না লাগায়, ও যেন ভাতের পাতিলে হাত না লাগায়, তাকে পিছনে রেখে দিয়েছে। সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, এই যে মহিলারা ঋতুবতী হলে ইহুদিরা এরকম করছে, তো আপনি কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ। ঋতুবতী মহিলার সাথে স্ত্রী মিলন ব্যতীত যা কিছু তোমার শান্তি তৃপ্তির জন্য তাই করো। ঋতুবতী হয়েছে তাতে কি হবে? তোমার বিছানে থাকবে, তোমার সাথে থাকবে, তোমার সাথে কথা বলবে, তোমার সাথে মান সম্মান ভোগ করবে, তোমার সাথে খাবে, তোমার সাথে চলবে, যে কোনো প্রয়োজনে তোমার সাথে থাকবে। হাদিস বুখারী মুসলিম। এই ঘোষণা যখন আল্লাহর নবী দিলেন, তখন ইহুদিরা বলল, মাইরিদা হাজার যুগ আইয়াদানা ফি আমরিনা কুল্লা শাইইন ইলা ইউখালিফানা ফি। আরে কেমন মানুষ গো মুহাম্মদ, কত খারাপ মানুষ, শুধুমাত্র আমাদের বিরোধিতা করা তার কাজ। সন্তাতিও আমাদের বিরোধিতা করে, এমনকি ঋতুবতী নারী হলেও সে আমাদের বিরোধিতা করে। সে এই ঘোষণা দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নী কুনতু ইকতাসালতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন কালানা জনবুল। আমি এবং আল্লাহর নবী অপবিত্র অবস্থায় এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। এই কথা বলার পরে তিনি বলছেন, আমারানি তিনি আমাকে আদেশ করতেন, রাত্তাজেরা, আমি ঋতু অবস্থায় স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করব। ইউবাসিরনি, তারপর তিনি আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন। ইউবাসির মানে আমার শরীরের মাঝে আর রাসূলের শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না। ওয়ানা হায়েস, তখন আমি ঋতুবতী। ইহুদি বলেছ পচে গেছে, বাড়ির পিছন দিকে রেখে আসো, ছাই তোলা প্লেটে তাকে খেতে দিতে হবে, ময়লা গিলাসে তাকে পানি দিতে হবে, ও যেন বাড়ির ভিতরে না আসো, বিছানে হাত লাগাতে পাবে না, পাতিলে হাত লাগাতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে কাপড় ছাড়াই রাত অতিবাহিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ান্নাহু ইখরাজ রাসাহু ইলাইহি ওয়া আনা মুতাকিব। তিনি ইতিকাফ অবস্থায় ইতিকাফে বসে আছেন, মাথাটা আমার দিকে আগিয়ে দিয়েছেন, লিয়াগসিলাহু, যাতে করে আমি তার মাথাটা ধুয়ে দিই। ওয়ানা হায়েস, তখন আমি ঋতুবতী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে যা আচরণ করেন তা আয়েশার মাধ্যমে জাতির সামনে দিয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আশরাবুল মা, পানি পান করতাম গিলাসে, সুম্মা উনাবিলহু, আমি তারপর রাসূলের হাতে দিতাম। ফায়াদা ফাওয়ালা মাওজা ফিয়া, গিলাসের ওখানে মুখ লাগাতেন,
যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকাউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, পাক পবিত্র গ্রন্থ। আয়েশা ঋতুবতী মহিলা, তার উরু রানের উপরে মাথা রেখে আল্লাহর নবী কোরআন মাজিদ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বললেন, নাবিলিল খুমরা মিনাল মসজিদ, আয়েশা মসজিদ থেকে তুমি চাটাইটা দাও। আমি বললাম, আমি ঋতুবতী। আল্লাহ রাসূল বললেন, ইন্না হাইজাতাকে লা সাফরিয়া, দেখে আয়েশা তোমার ঋতু তোমার হাতে লেগে নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নারীদের সাথে কি আচরণ করতে হবে তা দেখিয়ে গেছেন যখন তারা ঋতুবতী। আর যারা ভালো তারা কিভাবে চলবে স্বামীর সাথে সাংসারিক ভাবে তা পূর্ণ মান দিয়েছেন। তাতে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নারীদের সম্মান অনেক বেশি। তারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। একটু থামেন, শেষে চলে আসবে। কেউ কি গেছে এর জন্য রুমাল নিয়ে? একটু থামেন। যারা রুমাল নিয়ে যাচ্ছে ওদের হাতে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, আপনি চলে যাবে সামনে দিয়ে, আপনি কিছু দিলেন না, এমনটা যেন হয় না। নইলে যেটুকু দেবার মনে করেছিলাম সেটুকু ক্ষতি হয়ে যাবে, ওটা হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাও, আমি আলোচনার শেষে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে বললেন, ওরা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা। এই ছেলে একটু থামো, ওই যে ওরা আসছে, তারপরে উঠবো আমরা। 2 হচ্ছে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা। 3 স্বামীকে মেনে চলা। 4 হচ্ছে জেনায় লিপ্ত না হওয়া। মহিলারা যদি জীবনে এই 4টা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার আগে আর একটা কথা মনে রাখবেন, কেন নির্যাতন কি তার প্রতিকার, এই বই স্টেজে আছে। সাথে সাথে কেন হবো অবরোধবাসিনী, বেগম রোকেয়ার বিরুদ্ধে যেটা লেখা হয়েছে সেটাও এখানে আছে। সম অধিকার নয় মর্যাদা চাই, এই বই এখানে স্টেজে আছে। আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিনের ব্যাপারে, অতীব গুরুত্বপূর্ণ। বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, সেটাও আছে। আমি খাকসার সাধারণ মানুষ যা লিখেছি তাও আছে দোয়ার উপরে, এবং উপদেশ, আজকের যে আলোচনা করছিলাম এটা উপদেশ বইয়ে আছে। সকল দিনী ভাই বোনকে আমি আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আল্লাহকে সম্ভবপর যতটুকু সম্ভব হয় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে কয়েকটি প্রশ্নের উত্তরে চলে গেলাম। যে যেখানে আছেন চলাপথ বন্ধ করে প্রশ্নগুলির উত্তর একটু গুরুত্ব সহকারে দেখুন। আর কেউ হাতের বামে বই পুস্তকগুলি আছে, যার পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন। আলিতে সম্পত্রিকা, সেটাকেও ছেড়ে যাবেন না। 30 টাকা না থাকলে কারো কাছ থেকে নিয়ে আলিতে সম্পত্রিকা নিয়ে যাবেন। এটাই হবে আপনার জামিয়া সালাফিকে ভালোবাসার 1 নাম্বার মাধ্যম। আপনি আলিতে সম্পত্রিকা ছেড়ে যাবেন না। নিজের কাছে টাকা না থাকলে কারো কাছে নিয়ে যাবেন। পারিবারিক ও সামাজিক সম্প্রতি রক্ষার্থে কি দুলা ভাইয়ের সামনে মেয়েরা মুখ খুলে আসতে পারে? জি না, মুখ খুলে আসতে পারে না, মুখ ঢেকে প্রয়োজনে কথা বলতে পারে। মহিলাদের জামাত, আমি একজন সরকারি চাকরিজীবী। প্রতি বছর শেষে ব্যাংকে আমার টাকা না থাকা সত্ত্বেও 5-6 সুদ আসে। আমি তাহলে এই টাকার কি করব? যা আসে তা নিয়ে ছেলে মেয়েকে বলে রাখতে হবে, অসহায় পুরুষ নারীকে দিয়ে দিতে হবে, খাওয়া হারাম। তালেবান সম্পর্কে জানতে চাই। বগুড়ার মাটিতে জামিয়া সালাফের প্রতিষ্ঠান করার কোনো পরিকল্পনা আছে? এখানে পাশে কোথায় একটা জমি এক লোক দান করেছে, ইনশাল্লাহ সেখানে এই বছরই শুরু হবে বলে ভাবছি, দেখি কখন শুরু হয়।
ইনশাআল্লাহ। আমরা পরিবারের মতে প্রেম করে বিবাহ করি, বিয়ের 3 বছর পর আমাদের পরিবার মেনে নেই, আমরা পরবর্তীতে আর বিবাহ করি নাই। তোমার আব্বার উচিত 2 জন সাক্ষী নিয়ে পুনরায় বিবাহ করানো। 2 জন সাক্ষী নিয়ে যতদিন পর্যন্ত তোমার বাপ বিবাহ না পড়াবে ততদিন পর্যন্ত তোমাদের জেনা হবে। 10 ছেলের মা হলেও এটাই ঠিক। আমার প্রশ্নটা হচ্ছে, ব্যাংকে চাকরি করা হারাম, এর সত্যতা আমি অকপটে স্বীকার করি, কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখানে টাকা জামানত বা ব্যাংকে রাখা, জি, ব্যাংকে চাকরি করা আর টাকা ব্যাংকে রাখা দুটো এক নয়। উচিতে মাসে মাসে টাকা উঠাবেন ব্যাংক থেকে, লোন নিয়ে বাড়ি করবেন, আর নিরুপায়ে টাকা ব্যাংকে রাখবে সুদমুক্ত অবস্থায়, দুটো এক কি করে আপনি ভাবলেন? নামাজের ভিতর যদি এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যাই তাহলে কি নামাজ হবে? জি হবে, কোনো সমস্যা নেই, এবং তাতে সহসিজদা দিতে হবে না। দেখিও কি লেখা আছে। আমরা রড মিস্ত্রি কাজ করি, কাজ শেষে কিছু 60 রড বাঁচে, ওগুলো মহাজনকে না বলে বিক্রি করি। এটা আমানতের খেয়ানতা, হারাম, এটা না বলে বিক্রি করা যাবে না। হারাম টাকা হালাল কোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে উপার্জিত। হারাম টাকা হালাল কোনো ব্যবসায়, জি না, হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যায় না। হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যাবে না। স্বামী মারা গেলে স্ত্রী নাক করতে পাবে না, এটা হিন্দুদের নীতি। স্ত্রীর ওই সময়ে নাকে কানে পরনে যা আছে তাই থাকবে, খুলতে পাবে না। নতুন পড়তে পাবে না 4 মাস 10 দিন, নতুন পড়তে পাবে না 4 মাস 10 দিন, খুলে দিতে হবে, হিন্দুদের নীতি। ছোট বাচ্চাদের কালো টিপ পরানো যাবে কি? কোনো রহস্য থাকলে শিরক হবে। রহস্য যদি না থাকে, দেখতে ভালো লাগে, তাহলে কালো টিপ দেওয়া যায়। নামাজ ছেলে মেয়ে আলাদা কি না? জি না, ছেলে মেয়ের নামাজে কোনো পার্থক্য নেই, একেবারেই পার্থক্য নেই। এতটুক যে মেয়ে এমাম হলে লাইনেই থাকবে, মহিলা মানুষ এমামে ভুল হলে হাতের উপরে তালি মেরে ভুল সংশোধন করবে। সলাতের নিয়ম কানুনে পুরুষ নারীর কোনো পার্থক্য নেই। কি কথা এটা? একামত যখন শুরু হবে তখন থেকে দাঁড়ানো শুরু করবে। আমার বাড়ি খেতলাল, জয়পুরহাট। আমার প্রশ্ন, বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে পণ্য কিনলে কি সুদের অন্তর্ভুক্ত হবে? জি না, প্রতারণা যেন না থাকে। যেই কোম্পানির মাল চলে না, আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হয়, সেই কোম্পানির মাল সমাজে দিবেন ভালো বলে টাকা পাচ্ছেন, এই জন্য তো প্রতারক ডাক্তারের মতো হয়ে। ও ডাক্তার তো জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ঔষধ আছে, তো ওই কোম্পানির ওষুধ লিখেছে তার প্রেসক্রিপশনে, যে তাকে টাকা দেয়, তো এর টাকা লস, ওর বাপের পড়ানো লস। তো প্রতারক ডাক্তার। সালাতে ফরজ নামাজ পড়ার কি কোনো মোনাজাত করা যাবে? মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে গুনাহ হবে, যা বিদআত। আজও বগুড়াতে এসব কিছু আছে, আমাকে তো অবাক লাগছে। আজও কি বগুড়ায় এমন কোনো পাড়া আছে যেখানে নামাজের পরে হাত তুলে দেওয়া হয়? তাহলে তো তারা খাঁটি বেদাতি। ওদের এইদিকে উত্তরবঙ্গে না থেকে ওদের বাড়ি পড়তে হবে এখনো চট্টগ্রাম খাগড়াছড়িতে। না, এরা হলো খাঁটি বেদাতি। খাঁটি বেদাতি উত্তরবঙ্গে থাকবে কি করে? যারা খাঁটি বেদাত করে, যারা খাঁটি শিরক করে, তাদেরকে দক্ষিণবঙ্গে যেতে হবে। বিবাহ করার জন্য কি কি গুণ লাগবে? বিবাহ করার জন্য কি গুণ লাগবে? তুমি ভালো পরেজগার মেয়ে দেখে বিবাহ করবা, পড়াশোনা করে মানুষ হওয়ার চেষ্টা করবা। তাহাজ্জুদ সালাত 2 মাস পড়বো আর 1 মাস ছাড়বো না, এই নীতি না জায়েজ। পড়তেই হবে, কম হলেও। বই পুস্তক আমার হাতের বামে রয়েছে,
পায়খানায় বা গোসলখানায় সালাম বা আজানের উত্তর বা দোয়াগুলি পড়া যাবে কি? যে টয়লেটে পায়খানায় বসে গিয়ে যদি মনে পড়ে যে আমি দোয়া পড়িনি, তাহলে পড়তে পারবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বসার পর থেকে নিয়ে গোফরা নাকা পর্যন্ত কিছু বলা যাবে না। উঠে ওই টয়লেটে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে পারবেন। উঠে ওই টয়লেটে ওযু শেষে দোয়া পড়তে পারবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইলে কল দিলে গান বাজে। ঝগড়া করে স্ত্রীকে 3 তালাক বলেছি, এক বৈঠকে 1000 তালাক বললে 1 তালাকই হবে। আমরাও চলে এসেছি কাছে যে দেও কিছু যে একটু পড়ে দেখো। মামার সাথে ভাগ্নির বিবাহ কি জায়েজ? মামার সাথে ভাগ্নির বিবাহ হারাম, চিরদিনের জন্য হারাম। যদি চাচাতো ভাগ্নি হয় কোনো সমস্যা নেই, মানে চাচাতো বোনের মেয়ে। তো বয়াতে ঢাকাতে এক জায়গাতে চাচাতো বোনের মেয়েকে বিবাহ করেছে, তাই মাওলানারা বৈঠক বসিয়েছে বিবাহ বাতিল করার জন্য। তা আমি বলছি যে ওর চাচাতো বোনকেই তো বিবাহ করা যায়, মেয়ের মাকেই বিবাহ করা যায়, মেয়েকে বিবাহ করা যাবে না? ও তো চাচাতো বোনের মেয়ে, ওই সূত্রে মামা বলছে, মামা বলবে স্বাভাবিক। কেননা তোমার খালাতো বোনের মেয়েও তোমাকে মামা বলবে, তোমার মামাতো বোনের মেয়েও তোমাকে মামা বলবে, তোমার নিজ বোনের মেয়েও তোমাকে মামা বলবে, তোমার চাচাতো বোনের মেয়েও তোমাকে মামা বলবে। এটা স্বাভাবিক ব্যাপার। তোমার জন্য যেটা হারাম সেটা তোমার নিজ বোনের মেয়ে। মাথার চুল কি পরিমাণ রাখা যাবে? বড় রাখাই ভালো, ছোট রাখা যায়। নামের শুরুতে মোহাম্মদ লিখা যাবে না। আমার দাদা মারা গেছেন 32 বছর হয়েছে, অথচ আমার ফুপুরা 7 জনকে জমির ভাগ দেওয়া হয়নি। এটা তো বগুড়া জেলার নোংরা নীতি, নাজায়েজ হারাম নীতি। তখন তো আমি বলেছি তোমার পিতাকে আমি কুকুর সিলগারের চেয়ে বেশি খারাপ মনে করি। কেন দিবে? তুমি বলে দিবা যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি, জমিদারি যদি ভাগ্যে লিখা থাকে জমিদারি করে খাবো, যদি ভাগ্যে ভিক্ষা করা লিখা থাকে ভিক্ষা করেই খাবো। কুকুর জমি খেয়ে জীবন বাঁচাতে রাজি নয়। একবার এহরাম বেঁধে কতবার উমরা করা যাবে? একবার এহরাম বেঁধে একবারই উমরা হবে। যদি আর একবার উমরা করে তাহলে হজটাই বাতিল, আবার পরের বছর টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে। এক সফরে একটাই উমরা। মাওলানা সাহেব বলেছে যে বাহির থেকে আসলে উমরা করতে পারবে, সব মিথ্যা কথা, একটাও কথার প্রমাণ নেই। বাস এক সফরে একটাই উমরা। যদি একাধিক উমরা হয়ে থাকে তাহলে হজ বাতিল হয়েছে, আবার টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে। বর্তমান নেতারা মোড়ে মোড়ে ছবি ঝুলিয়ে রাখছে, হারাম নাজায়েজ। যেমন ওই যে বাসারের মূর্তিকে শেখ সাহেবের মূর্তির অবস্থা, আমিও শেখ সাহেবের মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম এই দিন কি সেদিন আসবে যেদিন এই মূর্তি ভেঙে দেওয়া হবে। তবে এত তাড়াতাড়ি আমি মনে করিনি যে তোমরা সময় দিবা মাত্র 45 মিনিট, এইটা আমি ধারণা করিনি। আর মূর্তি এইভাবে ভাঙবে এটা আমি মনে করছিলাম যে ঈসা আলাইহিস সালাম আসলে ভেঙে দেবে। আমি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ভাবছিলাম, মানে ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনো মূর্তি থাকবে না, কোনো কবর থাকবে না, কোনো ক্রুশ থাকবে না, কোনো শুকুর থাকবে না, সব মেরে ফেলবেন, সব ভেঙে দেবেন। তাবলিগ করা যাবে না যাবে? তাবলিগের প্রচার মাধ্যম প্রায় 60% মিথ্যে। তাবলিগ তো জরুরি, তবে মিথ্যাটা জায়েজ নেই। আর বাড়ি ছেড়ে যেতে হবে 3 মাস, সেটা তো হতে পারে না। 3 মাস আপনি বউ বেটিকে কাকে দিয়ে যাবেন? এরকম কথা। আল্লাহর নবী বলছেন যে পাহারা দিতে হবে ছেলে মেয়েকে, পাহারা। আপনি পাহারা বাদ দিয়ে চলে গেলেন 3 চিল্লায় লন্ডন। ধর্ম এরকম নয়। ঘরের মধ্যে সামুদ্রিক শামুকের তৈরি মালা যদি মূর্তির মতো হয় রাখা যাবে না, মালা রাখাতে শামুকের কোনো সমস্যা নেই। অনলাইনে বিয়ে পড়ানো কি জায়েজ? ছেলে কবুল করবে, এটা 2 জন সাক্ষী শুনবে, কণ্ঠ উঁচু করে দিয়ে যদি চলে হয় তাহলে চলবে, বিবাহ নাজায়েজ নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এ দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা